হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সাথে একটি নিউজ শেয়ার করব, যেখানে আপনার এটিএম বুথে এটিএম কার্ড আটকে গেলে কি করবেন বা এটার সমাধান কি সেটা জেনে নিতে পারবেন। আর টিভির নিউজ রিপোর্টে একটি আর্টিকেল লেখা হয়েছে যে এটিএম কার্ড আটকে গেলে কি করবেন, জেনে নিন সমাধান। তো এখানে ওরা বলছে, অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ আমাদের দৈনন্দিন আর্থিক লেনদেনের অন্যতম সহজ ও নিরাপদ মাধ্যম হলেও মাঝে মাঝে কার্ড আটকে যাওয়ার সমস্যা দেখা দেয়। বিশেষ করে জরুরি সময় এই সমস্যা বড় ধরনের ভোগান্তি তৈরি করে। তাই কার্ড আটকে গেলে কী করতে হবে সে বিষয়ে জেনে নেওয়া জরুরি। এটিএম কার্ড কেন আটকে যায়? বারবার ভুল পেন দেওয়া, তাড়াহুড়ো বা ভুলক্রমে 3বার পিন নম্বর ভুল দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কার্ড আটকে দেয়। বিদ্যুৎ বা নেটওয়ার্ক সমস্যা, লেনদেনের সময় বিদ্যুৎ বা ইন্টারনেটের বিঘ্ন ঘটলে কার্ড মেশিনে আটকে যেতে পারে। মেয়াদ উত্তীর্ণ কার্ড ব্যবহার, মেয়াদ শেষ হয়ে যাওয়া কার্ড ব্যবহার করলে কার্ড আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটিএম সার্ভারের সমস্যা, ব্যাংকের সার্ভারে যদি সমস্যা থাকে তখন লেনদেন ব্যাহত হয় এবং কার্ড আটকে যেতে পারে। ক্ষতিগ্রস্ত কার্ড, ভাঙা বা ফাটা কার্ড মেশিনে আটকে যেতে পারে। অসমর্থিত কার্ড, কিছু এটিএম শুধুমাত্র নির্দিষ্ট কার্ডই গ্রহণ করে, অন্য কার্ড হলে সমস্যা হতে পারে। এবার তাহলে জেনে নেওয়া যাক কার্ড আটকে গেলে কী করবেন। 1 নম্বরে দেওয়া হয়েছে, লেনদেন বাতিল করুন এবং অপেক্ষা করুন। প্রথমে ক্যান্সেল বাটন চাপ দিয়ে লেনদেন বাতিলের চেষ্টা করুন। এরপর কিছু সময় অপেক্ষা করুন। অনেক সময় সার্ভার দেরিতে কাজ করলে কার্ড বের হয়ে আসে। 2 নম্বরে, বুথের কর্মী বা নিরাপত্তা কর্মীকে জানান। বুথে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করুন। 3 নম্বরে, ব্যাংকের কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল করুন। কার্ড ব্লক করার নির্দেশ নিন এবং পরবর্তী করণীয় সম্পর্কে জেনে নিন। 4 নম্বরে, নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করুন। যদি কাস্টমার কেয়ার যোগাযোগ সম্ভব না হয় তাহলে নিকটবর্তী শাখায় গিয়ে সাহায্য নিন। 5 নম্বরে, ঘটনার বিস্তারিত নোট করে রাখুন। কার্ড নম্বর, ব্যাংকের নাম, সময় ও অন্যান্য তথ্য লিখে রাখুন। 6 নম্বরে, নতুন কার্ডের জন্য আবেদন করুন। কার্ড ফেরত না পেলে নতুন কার্ডের আবেদন করতে হবে, যা সাধারণত 7 থেকে 15 দিন সময় নেয়। আবেদন করতে জাতীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। সতর্কতা অবলম্বন করুন। কার্ড ব্যবহারের সময় সাবধান থাকুন। পিন নম্বর ভুল দেবেন না। কার্ড ক্ষতিগ্রস্ত হলে তা ব্যবহার করবেন না। মেয়াদ উত্তীর্ণ কার্ড নিয়মিত বদলাতে থাকুন। এটিএম কার্ড আটকে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। ধীরে ধীরে উপরের ধাপগুলো অনুসরণ করলে সহজেই সমস্যার সমাধান সম্ভব। ব্যাংকিং সেবা সঠিকভাবে ব্যবহার করলে এটিএম থেকে নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত করা যায়। তো আমরা যেটা বুঝলাম যে আমরা বর্তমানে ডিজিটাল লেনদেনগুলো বেশিরভাগই আমরা ক্যাশ আউট করার ক্ষেত্রে, অর্থাৎ অল্প পরিমাণ টাকা বের করার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাংকে যাই না, বা ব্যাংকের ব্রাঞ্চে বা সাব ব্রাঞ্চের কোনো শাখাতে গিয়ে অনেক লম্বা লাইন ধরে টাকা তোলার ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু সাধারণত এটিএম বুথ ব্যবহার করে থাকি। তো সেখানে যেই বড় ধরনের সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে অনেক সময় কার্ড আটকে যায় এবং এর জন্য গ্রাহকদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়। তো সেই জন্যে যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু স্টেপ। এই ধাপগুলো যদি আপনারা ফলো করেন, অর্থাৎ স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু কার্ড আটকে যাওয়ার এই সমস্যা থেকে বাঁচার সম্ভাবনা খুবই বেশি। সমস্যাগুলো থেকে খুব সহজেই বাঁচতে পারবেন এবং আগে থেকে এই সতর্কতাগুলো অবলম্বন করুন এবং কার্ড আটকে যাওয়ার পরে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ফলো করলে আপনি কিন্তু সহজেই আপনার কার্ড দ্বিতীয়বার আবেদন করে নিতে পারবেন। তো এই সতর্কতাগুলো অবলম্বন করে আপনার কার্ডটি অবশ্যই পেতে পারেন এবং কার্ড আটকে যাওয়ার সমস্যা থেকে বেঁচে থাকতে পারেন। তো এরকম ব্যাংকিং আরও চমৎকার কিছু ফিচার এবং নিউজ সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন যে কোনো বিষয়ে। তো আজকে আরও জেনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফিজ।